শাকিব খানের শত্রুরা আরেকবার ধরা খাইল। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। দেখেন বন্ধুরা, শাকিব খানের ছবি যখনই রিলিজ হয় একটা কুচুকরি মহল বাংলাদেশ চলচ্চিত্রে আছে যারা ছবিটাকে কিভাবে মার খাওয়াবে, ছবিটাকে কিভাবে ব্যান করবে, অন্যান্য যত রকম কুচক্র করা যায় সব কিছুই করে। এটা নতুন কিছু না, আমরা সেই তুফান থেকে দেখে এসেছি। তুফান, বরবাদ, আমরা রাজকুমারে দেখি নাই, আমরা প্রিয়তমায় দেখি নাই, কারণ তখন সেই ছবির প্রযোজকের হেডওয়া ছিল ভাই, উনি ছিলেন আরশাদ আদনান, মহামান্য প্রেসিডেন্টের ছেলে। ওই ছবিতে কেউ কিছু করতে পারে নাই। কিন্তু আপনারা যদি পিছনের দিকে তাকান, তুফান, বরবাদ, সব ছবিতেই কেউ না কেউ কোনোভাবে না কোনোভাবে আটকাতে চেষ্টা করেছে, সাকসেস হয়নি। কে কি করেছে, কিভাবে করেছে সেই আলোচনায় নাইবা গেলাম। পুরনো কাসুন্দি ঘাইটা লাভ নাই, এখন নতুন কাসুন্দি নিয়ে আলোচনা করি। ছবি রিলিজ তাণ্ডব, হাতে আছে 2 দিন। আমি ভিডিও করতেছি আজকে বৃহস্পতিবার, আপনারা দেখবেন শুক্রবার মানে আমাদের সুইডেনে ঈদ, হোল আমেরিকাতে ঈদ, সৌদি আরব ঈদ, শনিবার দিন বাংলাদেশে ঈদ। এর মধ্যে কিন্তু ছবির সবগুলো হল বুকিং হয়ে যাওয়ার কথা, আরো আগের থেকে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি পরশুদিন একটা ভিডিও করছিলাম, বুকিং এজেন্ট প্লাস এক্সিবিটার্স মানে সিনেমা হলের মালিক প্লাস প্রযোজনা সংস্থা একটা গ্যাঞ্জাম চলতেছে বুকিং নিয়ে। কেননা প্রযোজনা সংস্থাকে একটি মহল বুঝাইছে, সেই কুচক্রি মহল, সেই যারা শাকিবকে মারতে চায়, শাহরিয়ার শাকিলকে ওই গ্রুপটা বুঝাইছে আপনি ছবি এইবার সেম পার্সেন্টেজে দেবেন না, আপনার ছবি বড় ছবি আপনি তো দেবেনই না, আমরা বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে কেউই পুরনো কন্ট্রাক্ট অনুযায়ী ছবি দেবে না। আমরা সবাই একজুট হয়েছি, আমরা পার্সেন্টেজ বাড়াতে চাই। হল মালিকরা আমাদেরকে নিষ্পেষিত বলেছে এতদিন, আমি কালকেও বলেছি হল মালিকরা কিভাবে নিষ্পেষণ করেন। আমরা সবাই একজুট হয়েছি, আপনি ছবি দেবেন না, আমরাও ছবি দেব না, দেখি ওরা কি চালায়। হল মালিকরাও গোল ধরে বসে আছে যে আমরা যে নিয়মে বরবাদ চালিয়েছি সেই নিয়মে টাকা দেব, এর বেশি আমরা দেবো না। হল মালিকরা যাচ্ছে না, তারা একটা জোট বেঁধেছে। এর মধ্যে 2-4টা সিনেমা হল ওই সমিতির সাথে বিক্রি করে হাই রেন্টাল দিয়ে করে ফেলছে, কিন্তু বড় বড় 14টা সিনেমা হল যায় নাই। বৃহস্পতিবার হয়ে গেছে, শুক্রবারের পরে ঈদ, এই 14টা হল আসছে না। তো শাহরিয়ার শাকিল ন্যাচারালি ভাবলো এই 14টা হল থেকে ওরা খবর নিয়ে দেখেছে বা ওদের কাছে কাগজপত্র আছে, আমি বলেছি আপনাদেরকে, সেম ম্যানেজার কাজ করেছে। এই 14টা হল বরবাদ ছবির থেকেই 4.5 কোটি টাকা শেয়ার দিয়েছে। তো 4.5 কোটি টাকা তো কম টাকা না। শাহরিয়ার শাকিলের কাছ থেকে কি এই 4.5 কোটি টাকা চলে যাবে? কিন্তু শাহরিয়ার শাকিল যেহেতু কমিটেড, ওই কুচক্রি মহলটি বলেছে কেউ কোনো সিনেমা দিবে না যদি পার্সেন্টেজ না বাড়ায়, আপনারাও দিবেন না। তো শাহরিয়ার শাকিল তো কমিটমেন্টের মানুষ, সে ভাবলো ওরা কেউ দিবে না, আমিও দেবো না, ঠিক আছে, কিছু আর করার নেই, চুপচাপ বসে আছে। বৃহস্পতিবারে মানে গতকালকে সন্ধ্যাবেলায় শাহরিয়ার শাকিল খবর পেল যে এই 14টা সিনেমা হলের মালিক এখন ওই যে ঈদের বাকি সিনেমাগুলো আসছে ওইখানে যাচ্ছে ওইগুলো করবে বলে, কারণ তারা তো সিনেমা হল বন্ধ রাখবে না। খবর নিয়ে জানলো ওই যে সিনেমা হলগুলো করছে বাকি ছবিগুলো তাণ্ডব বাদ দিয়ে সেই পুরনো রীতিতেই করছে, কেউই পার্সেন্টেজ বাড়াচ্ছে না। যে নিয়মে বরবাদ চলেছিল সেই নিয়মেই যে বাকি ছবিগুলো আছে তাণ্ডব ব্যতীত, সেই ছবিগুলো করবার জন্য সেই 14টি হল ঘোরাঘুরি করছে বা কেউ কেউ করেও ফেলেছে সাইন। শাহরিয়ার শাকিল তখন বুঝতে পারলো আমি তো ট্র্যাপে পড়ে গেছি ভাই। আমাকে বলা হলো যে কেউই পার্সেন্টেজ না বাড়ালে ছবি দেবে না, কিন্তু ওরা তো ওদের ছবি দিয়ে দিচ্ছে, আমি কেন লস করব? সন্ধেবেলায় শাহরিয়ার শাকিল কামাল, গেরিসনের কামাল, যার 10টা সিনেমা হল, সেই সিনেমা হলগুলো কি কি পরে বলছি, এবং উল্কার রফিক, উল্কা সিনেমা হল মালিক, ওরা ওদের 2জনকে ডেকেছে। বেসিক্যালি কামালকে ডেকেছিল, কামাল রফিক সাহেবকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যেটা শুনলো শাহরিয়ার শাকিল যে
তাদের মধ্যে 14টা হলের মধ্যে কয়েকজন অন্য ছবিগুলো করার চেষ্টা করছে, তারা চালাবে না তাণ্ডব, এবং এরাও চালাবে না। তখন শাহরিয়ার শাকিল বলল যে কেন, ওদের তো পার্সেন্টেজ আপনি বাড়িয়ে দিচ্ছেন। বলল আমরা আগের নিয়মে চালাচ্ছিলাম, আগের নিয়মে চালাবো, আপনারা যদি আগের নিয়মে চালান তাহলে বলুন। এই সন্ধে থেকে রাত্র 10টা পর্যন্ত দেন দরবার করবার পর সেই 14টা হল আজকে হয়ে গেছে তাণ্ডবের জন্য। 14টা হল কিন্তু সব বড় বড় হল বন্ধুরা। এর মধ্যে আছে যশোরের মনিহার, এর মধ্যে আছে সিলেটের নন্দিতা, এর মধ্যে আছে ঢাকা ক্যান্টনমেন্টের সাভার যে ক্যান্টনমেন্টের বড় হলটা, এর মধ্যে আছে লায়ন সিনেপ্লেক্স কেরানীগঞ্জ, এর মধ্যে আছে মধুবন বগুড়া। এরকম 14টা সিনেমা হলে যদি কোনো কারণে তাণ্ডব না চলে তাহলে সিনেমারও একটু ক্ষতি হবে। এই ক্ষতিটাই চেয়েছিল সেই কুচক্রী মহল, যে ওরা শাহরিয়ার শাকিলকে অফ করে এই 14টা হল, বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে অন্যান্য ছবিগুলো ওরা চালাবে, শাকিলে আঙ্গুল চুষবে। শাকিল কি এত বোধাই নাকি? শাকিল ঢাকার পোলা, হ্যাঁ, ঢাকা শহরের মানুষ হয়েছে ভাই। শাকিল যখন জানলো, শাহরিয়ার শাকিল সাহেব যখন জানলেন যে আমাকে তো ট্র্যাপে ফেলে দিছে এই কুচক্রী মহলটা, আমি এদের সাথে নাই, আমি আগের নিয়মে ছবি দেব, এবং আমি শিওর যে ওই ছবি যদি 4 কোটি 4.5 কোটি টাকা এনে থাকে এই একটা হল থেকে, আমি 5 থেকে 6 কোটি টাকা আনবো বলে সবাইকে ছবি সাইন করে দিয়েছে। ঝামেলা শেষ, পাবলিসিটিও দেওয়া হয়ে গেছে, কাল থেকে পাবলিসিটি হবে। যদিও একটা ছবির পাবলিসিটি আরো আগে থেকে হওয়া উচিত ছিল, কিন্তু হল মালিকরা বলছে যে তাণ্ডবের একটা হাইপ বাজারে উঠে গেছে। আমাকে এক হল মালিক বললো যে আমি অনলাইনে বুকিং ছেড়েছি, সন্ধ্যাবেলায় যখন কনফার্ম হয়েছে অনলাইন জ্যাম হয়ে গেছে শনিবারের টিকিটের জন্য। তাণ্ডবের যে কি একটা হাইপ উঠেছে এটা আমি বলে বুঝাতে পারবো না। এর মধ্যে আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করছি। যখন এই মারপেট চলছে 14টা হলের সাথে, তখন একটি হল হাই রেন্টাল দিয়ে একা করে ফেলেছে। সেই রেন্টালটা, আমি হলের নাম বলবো না, সেই রেন্টালটা হয়ে গেছে 15 লক্ষ টাকা, যে হল মালিক বরবাদ চালিয়েছিল 6 লক্ষ টাকায়। কারণ সে ভেবেছে আমি এই সমস্ত সমিতির মধ্যে নাই, আমি ভাই ছবিটা চালাবো। 15 লক্ষ টাকা, 6 লক্ষ থেকে 15 লক্ষ টাকায় সে বুকিংটা করেছে। আমি হলের নামটা বললাম না। এখন সে অবস্থা খারাপ, হায় আল্লাহ, আমি 15 লক্ষ টাকা দিলাম, আমি যদি সমিতিতে থাকতাম তাহলে তো 7-8 লাখ টাকা দিয়ে করতে পারতাম। হইল নি? যেমন কুকুর তেমন মুগুর। ওই হল মালিক এমন একটা বাড়ি খাইছে ভাই, 7 লাখ 8 লাখ টাকা হইতো না রেন্টাল। শাহরিয়ার শাকিল কি বলছিল যে আমাকে বরবাদের চেয়ে একটু বেশি দেন, তো বরবাদ 6 লাখ, এটা 7 লাখ হইতো। উনি একা একা যায় 15 লাখ করে ফেলছে, ভাবছে যে আবার আশেপাশে তো কেউ চালাবে না, ওর পাশে আরো সিনেমা হল আছে বরবাদ চালাবার জন্য, তাণ্ডব চালাবার জন্য রেডি। ও ভাবছে আমি একাই চালাবো, কারণ সমিতির সাথে শাহরিয়ার শাকিলের গন্ডগোল, কেউ চালাবে না, আমি একলা চালাবো। 15 লাখ সই, সব টাকায় আমার। এখন ওর তো কপালে হাত। এরকম ঘটনা আরো ঘটছে, এরকম ঘটনা আরো ঘটবে। সাকিব যতদিন এই জায়গায় আছে, এই লেভেলে আছে, এই প্রবলেম চলতেই থাকবে। কারণ চলচ্চিত্রের একটা গোষ্ঠী আছে, যে কোনোভাবেই পারুক সাকিবকে হেয় করতে হবে, সাকিবের ছবিকে মারতে হবে, সাকিবের ছবিকে ব্যান করতে হবে। এখন লাস্ট যেটা ছিল, ব্যান ফের কিছুই করতে পারে নাই। এখন তাদের লাস্ট টার্গেট ছিল ডিস্ট্রিবিউশনে গন্ডগোল লাগিয়ে দাও, সে এক্সিবিটার্স মানে সিনেমা হল মালিক ভার্সেস প্রডিউসারের সাথে গ্যাঞ্জাম লাগাই দাও, হলগুলো চলে যাক। কারণ আপনারা একটা জিনিস মার্ক করেন বন্ধুরা, এই যে হলগুলোর নাম বলবো, মধুমিতাও আছে এর মধ্যে। মধুমিতার মতো হলে যদি সিনেমা না চলে তাণ্ডব, তাহলে এটা কেমন দেখায়? বাংলাদেশের অনেক সাকিব ভক্তরা আছে মধুমিতার সিনেমা দেখে, কারণ তারা সিনেপ্লেক্সে 500-600 টাকা দিয়ে দেখতে পারে না। তাদের আস্থার জায়গায় মধুমিতা, সেই মধুমিতাও ছিল এই 14 হলের লিস্টে। মধুমিতা নাই, বলিহার নাই, মধুবন নাই, সিলেট নন্দিতা নাই, ঢাকা সেনানিবাস নাই। কোথায় চালাবেন ছবি আপনি? কেমন একটা ট্র্যাপে ফেলে দিয়েছিল এই কুচক্রী মহল। এখন ওদের ট্র্যাপে বলেছে, ওদের ছবি আর এখন কেউ নিচ্ছে না। এটাই হওয়া উচিত। এর জন্যই বলে রাখে আল্লাহ, মারে কে।